হ্যালো এভরিওয়ান, আমি অপূর্ব সরকার। আজকে আমরা আলোচনা করব খনিজ সম্পদ জীবাশ্মর কিছু গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন নিয়ে। সৃজনশীলে এই অধ্যায় থেকে কিভাবে প্রশ্নগুলো আসে আর কিভাবে সেগুলোর উত্তর করতে হয় এই সংক্রান্ত কিছু বিষয় নিয়ে আলোচনা করব। ইতিমধ্যে যারা পর্ব ১ ও পর্ব ২ দেখেছেন তাদের জন্য এই ক্লাসটা সহজ হবে। প্রথমেই আসা যাক অ্যালকেন থেকে অ্যালকিন এবং অ্যালকিন থেকে অ্যালকাইন, অর্থাৎ একটা মূলক থেকে আরেকটা মূলকে কিভাবে যাওয়া যায়। অ্যালকেন, আমরা এখানে ইথেন নিতে পারি। ইথেনের সাথে আমরা যুক্ত করব Cr2O3, ক্রোমিয়াম অক্সাইড। ক্রোমিয়াম অক্সাইড অ্যালকেনের সাথে যুক্ত করলে এটা হয়ে যাবে অ্যালকিন। সাথে সাইড প্রোডাক্ট হিসাবে মিথেন হবে, যা কিনা একটা অ্যালকেন। এটা গুরুত্বপূর্ণ না, এটা সাইড প্রোডাক্ট। গুরুত্বপূর্ণ হলো এই অ্যালকিন পাওয়া। এরপর আসা যাক অ্যালকিন থেকে অ্যালকাইন কিভাবে বানাবো। ইথিন এর সাথে ব্রোমিন যোগ করব এবং ব্রোমিনটা আমরা কার্বন টেট্রাক্লোরাইড প্রভাবকের সাথে যুক্ত করে দিব। এখানে আমরা কি পাবো? আমরা জানি ডাবল বন্ডে একটা সিগমা বন্ধন থাকে এবং একটা পাই বন্ধন থাকে। ইথিনের এই ডাবল বন্ড ভেঙে যাবে, পাই বন্ধনটা ভেঙে যাবে, সিগমা বন্ধনটা থাকবে। এখন ওরও এক হাত ফাঁকা হয়ে গিয়েছে, এই কার্বনেরও এক হাত ফাঁকা হয়ে গিয়েছে, দুইটা ব্রোমিন এই জায়গায় যুক্ত হবে। এটার নাম হলো 1,2-ডাইব্রোমো ইথেন। এই 1,2-ডাইব্রোমো ইথেনকে এইভাবেও লিখতে পারেন, এর সাথে আমরা যুক্ত করব পটাশিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়ামের ক্ষার অ্যালকোহলিক দ্রবণে। অ্যালকোহলিক দ্রবণে যুক্ত করলে এখান থেকে আমরা পেয়ে যাব অ্যালকাইন, অর্থাৎ আমরা পেয়ে যাব ইথাইন। ইথাইন পেয়ে গেলাম। সাথে সাইড প্রোডাক্ট হিসাবে পটাশিয়াম ব্রোমাইড ও পানি পাবো। এখানে তো অ্যালকেন থেকে অ্যালকিন এবং অ্যালকিন থেকে অ্যালকাইন দেখালাম। এখন আসা যাক অ্যালকাইন থেকে অ্যালকিন এবং অ্যালকেন কিভাবে কনভার্ট করব। অ্যালকাইন অর্থাৎ ইথাইন এর সাথে হাইড্রোজেন যুক্ত করব, হাইড্রোজেন গ্যাস চালনা করব। প্রভাবক হিসাবে থাকবে নিকেল অথবা প্লাটিনাম চূর্ণ। নিকেল প্লাটিনাম দুটো একসাথে না, যে কোনো একটা। তাপমাত্রা থাকবে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এইখানে এই 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিকেল এবং প্লাটিনাম চূর্ণ প্রভাবকের উপস্থিতিতে হাইড্রোজেন এই ইথাইনকে অ্যালকিনে পরিণত করবে এবং সাথে সাথে অ্যালকিন থেকে অ্যালকেনে নিয়ে আসবে। এখানে যে অ্যালকিন, এটা একটা ইন্টারমিডিয়েট স্টেট। এটা কিন্তু দেখতে পাওয়া যাবে না, সরাসরি আসলে এই ইথাইন থেকে অ্যালকেন অর্থাৎ ইথেনে চলে আসবে। এটা বিক্রিয়ার মাঝখানে ঘটে যাবে, মধ্যবর্তী অবস্থা। এটা কিন্তু দেখতে পাওয়া যাবে না, আমরা সরাসরি এই অ্যালকেন পেয়ে যাব। এখন বিক্রিয়াটা যদি আমি অ্যালকিন পর্যন্ত করাতে চাই, অর্থাৎ অ্যালকেন না, আমার এই অ্যালকিন দরকার,
ইথিন দরকার। সেই ক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, ইথাইনের সাথে হাইড্রোজেন সেই আগের মতো নিকেল অথবা প্লাটিনাম চূর্ণ। এইখানে এই যে প্রভাবক নিকেল বা প্লাটিনাম চূর্ণ, এটা কিন্তু প্রভাবক। ইংরেজিতে যেটাকে বলা হয় ক্যাটালিস্ট। এই প্রভাবকের ক্ষমতা কমায় দিতে হবে। তো প্রভাবকের ক্ষমতা কমানোর জন্য এখানে আমরা ব্যবহার করব প্রভাবক বিষ, যেটা আসলে প্রভাবকের ক্ষমতা কমিয়ে দেয়। পিডি প্যালাডিয়াম এর সাথে বেরিয়াম সালফেট, তাপমাত্রা দিব 25°C তাপমাত্রা, অর্থাৎ রুম টেম্পারেচার। এখন আর এটা একদম অ্যালকেনে চলে যাবে না, অ্যালকাইন থেকে অ্যালকেনে যাবে না, অ্যালকিন পর্যন্ত গিয়ে থেমে যাবে। অ্যালকিন পর্যন্ত যাবে, অ্যালকেনে আর যাবে না। অ্যালকোহলের জারণ, এইটা টেস্ট পরীক্ষায়, প্রিটেস্ট পরীক্ষায়, এমনকি বিভিন্ন বোর্ডের এসএসসি পরীক্ষাতেও এসেছে, বারবার এসেছে। অ্যালকোহল বা ইথানলকে জায়মান অক্সিজেন দ্বারা জারিত করা হয়। জায়মান অক্সিজেন আমরা পাবো পটাশিয়াম ডাইক্রোমেট এবং লঘু সালফিউরিক অ্যাসিডের দ্রবণ থেকে জায়মান অক্সিজেন পাওয়া যায়। এক্স কি ওয়াই কি? অ্যালকোহলকে জারিত করলে পাওয়া যায় অ্যালডিহাইড। এখানে কার্বন দুইটা, তো দ্বি কার্বনযুক্ত অ্যালডিহাইড যেটা হলো ইথানেল CH3CHO। এই কার্বনটাকেও গণনা করতে হবে, দুইটা কার্বন, একটা কার্বন দুইটা কার্বন ইথানেল, এবং এটাকে যদি আমি আবারও জারিত করি তাহলে আমি পেয়ে যাব ফ্যাটি অ্যাসিড বা ইথানোয়িক অ্যাসিড। বাণিজ্যিক নাম হলো অ্যাসিটিক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড, আর এটার নাম ইথানেল। এখন এই ফ্যাটি অ্যাসিডকে যদি বিজারণ করি, জায়মান অক্সিজেন দ্বারা যুক্ত করাকে বলা হয় জারণ বিক্রিয়া। অক্সিজেন দ্বারা বিক্রিয়া করানোকে জারণ বলা হয়, আর হাইড্রোজেন দ্বারা বিক্রিয়া করানোকে বলা হয় বিজারণ বিক্রিয়া। এই জায়মান হাইড্রোজেন আমরা কোথায় পাবো? এই জায়মান হাইড্রোজেন পাবো লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট, এখান থেকে আমরা এই জায়মান হাইড্রোজেন পাবো। এই ফ্যাটি অ্যাসিডকে এই জায়মান হাইড্রোজেন দ্বারা বিজারণ করলে কি হবে? উল্টাটা হবে, উল্টা দিকে আসবে, অর্থাৎ ফ্যাটি অ্যাসিড থেকে আমরা পাবো ইথানেল, এবং একে যদি আবারও জায়মান হাইড্রোজেন দ্বারা বিজারণ করি আমরা পেয়ে যাব অ্যালকোহল। জিনিসটা হলো একবার বা থেকে ডানে গেছি জারণ করে, আবার বিজারণ করে, অর্থাৎ ডান থেকে বা দিকে চলে এসেছি বিজারণ করে। অ্যালকোহল ও সালফিউরিক অ্যাসিডের মারামারি। অ্যালকোহলের সাথে গাঢ় সালফিউরিক অ্যাসিড যুক্ত করা হবে, তাপমাত্রাও কিছুটা বেশি, 180°C তাপমাত্রা। আবার অ্যালকোহলের সাথে লঘু সালফিউরিক অ্যাসিড, এখানে তাপমাত্রা কিছুটা কম, 140 থেকে 150°C তাপমাত্রা। গাঢ় সালফিউরিক অ্যাসিড মানে সালফিউরিক অ্যাসিডের পরিমাণ বেশি। অ্যালকোহলের সাথে গাঢ় সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় আমরা পাবো অ্যালকিন, অ্যালকিন। আর অ্যালকোহলের সাথে লঘু সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায়, এটা মানে হলো অ্যালকোহলের পরিমাণ বেশি। লঘু সালফিউরিক অ্যাসিড বলা যে কথা, অ্যালকোহলের কনসেন্ট্রেশন বা ঘনত্ব বেশি, এই দুটা কথা আসলে একই। অ্যালকোহল যদি বেশি থাকে সেই ক্ষেত্রে আমরা পাবো CH3CH2, এবং এই ও
এখন অ্যালকোহলের পরিমাণ তো বেশি, CH টু CH3। এটা কি? এই অংশটা হলো আর, এদিকে আছে ও, এদিকে আবারও আর, আর ও আর, এটার নাম হলো ইথার। আর ও আর হলো ইথার। অর্থাৎ অ্যালকোহল বেশি থাকলে এবং লঘু সালফিউরিক অ্যাসিড হলে পেয়ে যাব ইথার। আর অ্যালকোহলের সাথে গাঢ় সালফিউরিক অ্যাসিড হলে পাবো অ্যালকিন বা ইথিন। আজকে তাহলে এই পর্যন্তই।